এই সেই ফুল গাছ, এই সেই ফুল, এই সেই অভিশপ্ত ফুল, যে ফুলের ছবি তুলতে গিয়ে একটা তাজা প্রাণ ঝরে যায়। আপনারা ঠিক 2 দিন আগে দেখেছেন এইখানেই, ঠিক এই জায়গাটাতে সেই ফটোগ্রাফার ইশতিয়াক আহমদ, যিনি হচ্ছে খুব নির্মমভাবে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যান, উনি আসলে ঠিক এইখানে দাঁড়িয়ে এই ফুল গাছের ছবি তুলতে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। আর এখানে স্থানীয় যারা আছে তারা সবাই জানে যে এই রেল লাইনটা কতটা অভিশপ্ত, কারণ এই রেল লাইনেই আগেও অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এবং স্টিল এখনও ঘটতেছে। এই যে আমি রেল লাইনের উপরে উঠে গেলাম, আসলে সত্যি বলতে আমার নিজেরই হাত পা কাঁপতেছে লিটারেলি। আমি যে এই রেল লাইনের উপরে উঠছি, এই যে অভিশপ্ত একটা রেল লাইন, আমার হাত পা লিটারেলি কাঁপতেছে। ঠিক এই জায়গাটাতে বসে এই ছবিটা নেওয়ার জন্যই সেই ফটোগ্রাফার এখানে এসেছিল। আর ঠিক এই অবস্থান থেকেই আমার ঠিক পেছনে, আমি যে অবস্থান করছি, আমার পেছন থেকেই ট্রেনটা আসে, এসে তাকে হচ্ছে চাপা দিয়ে চলে যায়। তো বেচারা আসলে বুঝতে পারিনি, একদমই আসলে নিছক অ্যাক্সিডেন্ট বলা যাবে কিনা জানি না। তো এই জায়গা দিয়েই মূলত সেই ট্রেনটা যায়, আর সে এই পিছনের এই গাছটার ছবি তোলার জন্যই মূলত সে এখানে দাঁড়িয়েছিল এই রেল লাইনেই। সে এখানে দাঁড়িয়ে ওইদিকে ছবি তুলতেছিল, আর এমন সময় পিছন থেকে ট্রেনটা এসে মূলত তাকে পিষে দিয়ে চলে যায়। দুর্ঘটনা ঘটতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হঠাৎ করে কখন ট্রেন চলে আসবে আপনি তো হচ্ছে আপনার সেদিকে মন থাকবে না, তো সে এসেই আপনাকে চাপা দিয়ে চলে যেতে পারে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে সবাইকে একটু সচেতন করা। যেমন এই যে দেখেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু একটা সেফ জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ এই রেল লাইনটা কিন্তু এটার সাথে কোনো ট্রেনের যোগাযোগ নাই সরাসরি। আপনারা দেখেন সামনে গিয়ে কয়েকটা ভ্রাম্যমান দোকান, তো এখান দিয়ে কিন্তু ট্রেন আসার চান্স একদমই নাই, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি। কিন্তু আমি যদি পাশের যে 2টা লাইন আছে, এই একটা লাইন বা ওই পাশের একটা লাইন, আমি যদি ওইখানে দাঁড়িয়ে ভিডিও করতাম তাহলে কিন্তু একটা রিস্ক থেকেই যেত যে কোনো সময় ট্রেন চলে আসার। এখানে এই 1টা 2টা 3টা 4টা, এখানে একসাথে অনেকগুলো রেল লাইন থাকার কারণে কখন কোন দিক থেকে ট্রেন আসবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। ওই যে আমি দেখেন বলতে না বলতে ট্রেন চলে আসছে, আপনাদেরকে দেখাই ট্রেনটা। ঠিক এই ট্রেনেই চাপা পড়ে মারা যায় সেই ফটোগ্রাফার ইশতিয়াক। ঠিক এই ট্রেনটা এই জায়গায় সে পিষে দিয়ে যায়। এই হলো সেই ট্রেনটা, এই সেই অভিশপ্ত ট্রেন। এই ট্রেনেই চাপা পড়ে ফটোগ্রাফার ইশতিয়াক মারা যায়। সে ঠিক এই জায়গা থেকেই ট্রেনটার ছবি নিচ্ছিল এইখানে দাঁড়িয়ে, আর ঠিক অপোজিট পাশ থেকে আরেকটা ট্রেন আসে, আর এই ট্রেনের শব্দের কারণে সে বুঝতে পারে না যে পিছন থেকে আরেকটা ট্রেন আসতেছে, আর সেই বুঝতে না পারার কারণেই আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। আর একটা বড় বিষয় হচ্ছে এই যে লাইনটা, এই লাইনের সাথেই ঢাকার সাথে বাংলাদেশের সমস্ত জেলার যোগাযোগ এই লাইনের মাধ্যমেই হয়ে থাকে। এখান থেকে প্রতি 20 মিনিট পর পর একটা করে ট্রেন যায়। আসলে বলতে গেলে খুবই ব্যস্ত একটা জায়গা এই জায়গাটা। তো যেটা দেখতেই পাচ্ছেন, আমি কথা বলার মধ্যেই একটা ট্রেন আমাকে পাস করে গেল, এবং আমি যদি এখানে আর 10 মিনিট অবস্থান করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে আরও একটা ট্রেন সেখান থেকে আসতেছে, হয় এদিক থেকে আসতেছে অথবা ওই দিক থেকে আসবে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। এই যে দেখেন, আমি কথা বলতে না বলতেই এই লাইন দিয়ে ট্রেনটা আসছে। এটা হলো মালবাহী ট্রেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই এই লাইন দিয়ে আর একটা ট্রেন ওই পাশ দিয়ে আসা শুরু করছে। আমি কিন্তু একটু আগে এই লাইনেই দাঁড়ানো ছিলাম, এখন দেখেন ট্রেনটা আসার সাথে সাথে আমি সরে গেছি, ট্রেনটা এই লাইন দিয়ে গেছে। প্রথম ট্রেনটা আপনারা দেখছিলেন ওই পাশের লাইন দিয়ে ওইদিকে যাচ্ছে, আর এই ট্রেনটা আপনাদেরকে দেখালাম এই লাইন দিয়ে যাচ্ছে। অর্থাৎ হিসাব করলে কিন্তু এটা 10 মিনিটেরও গ্যাপ হবে না, এর মধ্যেই 2টা ট্রেন হচ্ছে ক্রস করলো। তো কি পরিমাণ ব্যস্ত এই রেল লাইনটা সবাই নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছেন। তো মূলত দুর্ঘটনাটা এই কারণেই ঘটছে যে প্রতিনিয়ত ট্রেন আসার কারণে বোঝা যায় না যে কখন কোন লাইন দিয়ে ট্রেনটা আসবে, আর এই কারণেই বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে থাকে। এই যে আমি এখন ট্রেন লাইনে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এখানে বেশিক্ষণ অবস্থান করব না, আমি এখনই হচ্ছে পাশে চলে যাব, কারণ আমার সত্যি ট্রেন খুবই ভয় করে। কারণ একটা মানুষ যখন ট্রেনের নিচে পড়ে তার কিন্তু বেঁচে থাকার চান্স খুবই কম। অর্থাৎ এটা এমন একটা অ্যাক্সিডেন্ট যেখানে আপনি কোনোভাবে যদি এটা নিচে পড়ে যান সেখান থেকে বেঁচে ফেরার চান্স একদমই নাই বললেই চলে। তো সব সময় আপনারা একটা নিরাপদ দূরত্বে থাকবেন। তো এখন আমি যেখানে অবস্থান করছি এখানে আশা করি কোনো ট্রেন আসবে না, কারণ এই 2টা লাইন দেখেন বন্ধ করা। এখানে অলরেডি ভ্রাম্যমান যে দোকানগুলো আছে সেগুলো বসছে, আর মূলত এই 2টা লাইন দিয়েই ট্রেন চলাচল করে। এই সেই অভিশপ্ত জায়গা। আপনারা কুড়িল বিশ্ব রোড যারা চেনেন তারা ঠিক জানবেন যে এখানে এই ফ্লাইওভারের ঠিক নিচেই এই ট্রেন লাইনটা অবস্থিত, আর এখান দিয়েই প্রতি 10 মিনিট পর পর 20 মিনিট পর পর একটা করে ট্রেন যায়। তো
তো দ্যাটস অল, এটা দেখানোর জন্যই আপনাদের সাথে ভিডিওতে আসা। তো সবাই যে যার অবস্থান থেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই যে দেখেন দুইটা ছেলে ছবি তুলতেছে। তো আপনারা হচ্ছে এরকম ঝুঁকি নেবেন না, ট্রেন লাইন থেকে সরে গিয়ে ছবি তুলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এরকম ঝুঁকি নেবেন না। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, এখানে যেহেতু বড় বড় দুইটা বাঁক আছে, এই যে সামনে একটা বাঁক আর ওই পিছনে আরেকটা বাঁক, তো এখানে কিন্তু ট্রেন দূর থেকে আসলে দেখা যায় না। অর্থাৎ ট্রেনটা যখন এই বাঁকের কাছাকাছি আসে তখন আপনি দেখতে পারবেন যে ট্রেন আসতেছে। তো এখানে আসলে কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু জানেন রেগুলার যে এই জায়গাটাতে কী পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটে। তো ওনারা কিন্তু চাইলেই এখানে একটা লাইটের ব্যবস্থা করতে পারতেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, ওই সামনে একটা খুঁটি আছে, ওখানে কিন্তু লাল লাইট জ্বলার কথা। অর্থাৎ ট্রেন যখন আসে সেখানে লাল লাইট জ্বলার কথা, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে ওই পাশে তো কোনো খুঁটিই নাই, আর ওই পাশে যে খুঁটিটা আছে সেখানে কোনো বাতি জ্বলতেছে না। অর্থাৎ একটা ট্রেন যে আসবে সেটা মানুষ যে দেখে বুঝবে সেটা বোঝার কোনো উপায়ই নাই। এখানে কিন্তু মানুষ প্রতিনিয়ত এখান দিয়ে রাস্তা পার হয়, এই যে ট্রেন লাইনটার উপর দিয়ে। তো এই যে সমস্যাটা হয়েছে এটার একটাই সমাধান, সেটা হলো এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে। যখন ট্রেনগুলো আসে মানুষকে সতর্ক করতে হবে বা জানাতে হবে যে ট্রেনটা আসতেছে, কারণ অনেকে এখানে না বুঝে এসে দাঁড়িয়ে ছবি তোলে। তো এটার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে, আমরা কয়েকদিন পরপরই নিউজে দেখি, টিভিতে দেখি। তো আসলে এগুলো মানুষের অসচেতনতা তো আছেই, তার পাশাপাশি আসলে যারা অথরিটি আছে তাদেরও উচিত যে এই জায়গাটাতে একটা ওই ধরনের কোনো ব্যবস্থা করা, যাতে কিছুটা অ্যাক্সিডেন্ট কমে আসে। তো মূলত এই কারণেই ভিডিওটা করা, আপনাদের সবাইকে হচ্ছে সচেতন করার জন্য। আর দেখেন ফুলগুলো দেখতে, ফুলগুলো যতটাই সুন্দর ঠিক ততটাই ফুলগুলো অভিশপ্ত। এই ফুলের ছবি তোলার জন্যই সেই ছেলেটা হচ্ছে এখানে আসে, আর সেই সময়টাতেই সে আসলে এখানে ট্রেনে চাপা পড়ে মারা যায়। তো এই হচ্ছে অবস্থা। আপনারা সৌন্দর্য দেখেন, তবে সেটা অবশ্যই দূর থেকে, এরকম কোনো ঝুঁকি নিয়ে সেই সৌন্দর্যর ছবি তোলার কোনো দরকার নাই। এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত ভিডিওতে আসা। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।